ভালো থাকার উপায় নিজেকে ব্যস্ত রাখুন, বিশ্বাস করুন জীবন সুন্দর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমি গাছ লাগানো শুরু করছি গত বছর থেকেই। তো বিশ্বাস করেন, গাছ লাগানোর পর থেকে আমার শুধু এখন খালি গাছই কালেক্ট করতে ইচ্ছা করে, গাছই কালেক্ট করতে ইচ্ছা করে। মানে এমন একটা হয়ে গেছে। প্রথমে আমি শুরু করেছিলাম আমার ফলের গাছ দিয়ে। তো আস্তে আস্তে এখন মনে হলো যে আমি একটু ফুল গাছও লাগাই, সেজন্য বারান্দা বাগানও করব। তো বিস্তারিত থাকবে আজকের আমার ভিডিওতে, সবাই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি বৃক্ষমেলা হয়েছিল কয়েকদিন আগে, আপনারা খেয়াল করেছিলেন, বৃক্ষমেলায় গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমার সিদ্দিক নার্সারির সাথে পরিচয় হয়। এর আগে আমি অবশ্য অন্য নার্সারি থেকে গাছ নিয়েছিলাম। তো এবার আমার সিদ্দিক নার্সারির সাথে পরিচয় হওয়ার পরে বললাম যে আমার আরও কিছু ফলের গাছ দরকার। গত বছর তো আমি অনেক ফল গাছ লাগাইছিলাম, তো আমার আরও কিছু ফলের গাছ লাগবে। তো ওরা আমার লিস্ট নিয়ে নিছিল, আমি অর্ডার করে চলে আসছিলাম। যেহেতু আপনাদের ভাই অসুস্থ, তো আমি বলছিলাম আমার কিন্তু নিজের পক্ষে গাছ লাগানো সম্ভব না। তো উনি সুন্দর করে, এত ভালো সিদ্দিক নার্সারির ব্যবহার আমি কি বলবো, দেখেন সঙ্গে একজন লোক পাঠাই দিছে এবং আমার কি কি গাছ পছন্দ ওনারা দিয়ে দিছেন। তো সেই গাছগুলি আজকে লাগাবো আর আপনাদের সাথে কিছু গল্প করি। তো আমি আগে থেকে একটু গর্ত করে রেখে দিয়েছিলাম, আর উনি এসে এখন সুন্দর করে প্রসেসিং করে আমার গাছগুলি করে দিবে। তারপর আমি কিছু ফুলের গাছ অর্ডার দিয়ে আসি। তো সেই ফুলের গাছগুলোও আমি নিয়ে কাজ করতেছি। একটু টাইম লাগবে, যেহেতু আমি বারান্দায় একটু গোছাচ্ছি, তো আমার একটু টাইম লাগবে। আর এর আগে ছাদে করেছিলাম। ছাদে করলে যেটা হয়, আলসি লাগে, সব প্রতিদিন যে পানি দিতে ইচ্ছা করে না, আর বাচ্চারাও গাছ টাছ নষ্ট করে ফেলে ফুল টুল। তো সেজন্য এবারে চিন্তা করলাম যে বারান্দাও সুন্দর থাকবে আমার, একদম বেডরুমের সঙ্গেই যে বারান্দাটা সেখানেই করব, আর ঘরে একদম ফ্রেশ একটা বাতাস পাবো। তো এই যে আস্তে আস্তে গাছগুলো নিয়ে যাচ্ছে। তো আমি এবার গত বছর লাগিয়েছিলাম আম, কাঁঠাল, অনেক কিছু লাগাইছিলাম। তো এবার আমার জাম গাছ লাগানো ছিল না, আর জায়গাটা যেহেতু আমার কম, মানে আমরা এখানে একটা স্কুল দিয়ে ফেলেছি। স্কুল দেওয়ার পর চারদিক দিয়ে যে বাউন্ডারির ওখান দিয়ে যে 2-3 হাত করে জায়গা আছে, আমি ওদিক দিয়ে আর কি গাছগুলা লাগিয়ে রাখতেছি ভবিষ্যতের জন্য আর কি। তো এখন তো স্কুলের বাচ্চারা ঠিকমতো আমাদেরকে ফল খেতে দিচ্ছে না, আর অবশ্য দুষ্টামি করে। তো ভবিষ্যতের জন্য রেখে দিলাম, কারণ স্কুল তো আর সারা জীবন থাকবে না, একটা সময় আমার হাতে চলেই আসবে আমার জায়গা। তো এই যে কথা বলতে বলতে সুন্দর করে আমার জাম গাছ লাগানোটা হয়ে গেল। তো লোকটার ব্যবহার অনেক ভালো ছিল, উনি অনেক কষ্ট করছে, যেহেতু এখানে 2জন লোক দরকার ছিল। তো আমি একটু করে ধরে ধরে সাপোর্ট দিতেছিলাম যে মাটিটা যাতে সুন্দর করে দিতে পারে। তো গাছগুলো অনেক ভার ছিল, যেহেতু একটু বড় বড় গাছ। তো উনি একাই টেনে টেনে কষ্ট করে নিয়ে আসছে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যদি কেউ এইভাবে মানে নিজে না যেতে চান, তো আমি কিন্তু প্রথমে যে দেখিয়ে দিয়েছি সাইনবোর্ডটা সিদ্দিক নার্সারির, ওখানে কিন্তু ওদের ফোন নাম্বার আছে। তো আপনাদের যদি কোনো গাছ প্রয়োজন হয়, তো ওই ফোন নাম্বারে ফোন করে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিলে, আর যদি বলে দেন যে আমাদের লোক নাই, তো একজন লোকও কিন্তু ওনারা দিয়ে দিবেন এবং ঠিকানা অনুযায়ী চলে যাবেন আপনার ঠিকানায়। তো আপনারা শুধু গাছ চুজ করবেন আর এভাবে বলে দিবেন। আর যদি মানে নিজেই একদম গিয়ে ওনাদের নার্সারিতে গিয়ে গাছ পছন্দ করতে চান, তো চলে যাবেন বয়রা পরানপুরে, ওখানে ওনাদের নার্সারি সবাই চিনে, পরিচিত। ফার্স্টেই যে নার্সারিটা, ওটাই ওদের নার্সারি। তো বিশাল বড় নার্সারি, আমার সৌভাগ্য হয়েছিল, আমি একটু ঘুরে আসছিলাম সেদিন, ভালো লেগেছিল। কারণ কিন্তু দুঃখের বিষয়, আমি সম্পূর্ণ বাগানটা ওনাদের নার্সারিটা ঘুরে দেখতে পাই নাই, কারণ আমার যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার পর আসলে যাওয়া হয়েছিল। তো এই জন্যে আমি করতে পারি নাই, পুরোটা আমিও দেখতে পারি নাই। তো ইচ্ছা আছে আবার আরেকদিন যাব, যেহেতু আমি বারান্দা বাগান শুরু করছি, আমার আরও গাছ লাগবে, আরও গাছ লাগবে। তো আমি আবার যাব কোনো এক সময়, দিনের বেলা গিয়ে ওখান থেকে কিছু গাছ পছন্দ করে নিয়ে আসবো। তখন যদি সময় হয় আপনাদের সাথে শেয়ার করবো নি লাইভে এসে। তো আমি দেখেন সুন্দর কিন্তু একটা খেজুরের গাছও লাগাইছি, মানে খেজুরের রস খাওয়ার জন্যে। তো এইটা জানি কি একটা আম ছিল, আমি এখন মনে পড়তেছে না, আমটা নাকি অনেক ভালো। এর আগে আমি একটা লাগাইছিলাম, পানি উঠে নষ্ট হয়ে গেছে, তো আবার নতুন করে আরেকটা লাগানো হলো। জায়গা আসলে কম, তো তো জায়গা যদি বেশি থাকতো আমি ইচ্ছা মতো গাছ লাগাইতে পারতাম। আর কি যে এখন হয়েছে জানেন, মন একদম খারাপ থাকে না। আর আর কীভাবে যে সময় চলে যায় সেটাও আমি জানি না, মানে
সারাটা দিন ব্যস্ত। আমি ঘুমানোর আগে একবার আমার গাছগুলো দেখি, আবার সকালবেলা উঠেই সর্বপ্রথম আমার কাজ থাকে আমার গাছগুলো দেখা। আমি বারান্দায় গিয়ে গিয়ে আমার গাছগুলো দেখি। আর ইদানিং অনেক অতিথি আসছে আমার বাগানে, মানে পাখি আসে, অনেক পাখি এসে কিচিরমিচির করে, খুব ভাল লাগে আমার। তো আমি চিন্তা করছি ওদের জন্য একটা সাইড কর্নারে একটা ব্যবস্থা করে দিব, যাতে ওরা সুন্দর মতো এসে পানি খেয়ে যেতে পারে আর কিচিরমিচির আওয়াজ করতে পারে। তো কেমন হবে বলেন তো? তারপর এখানে আমার একটা সবেদা গাছ লাগিয়েছিলাম, গতবার আপনাদেরকে আমি শেয়ারও করছি। তো ধরছিলও, কিন্তু ফুলও আসছিল। কীভাবে জানি গাছটা আমার নষ্ট হয়ে গেছে বুঝলাম না। তো আবার নতুন করে আরেকটি সবেদা গাছ লাগিয়ে দিলাম। এরপর আপনাদের সাথে শেয়ার করবো, এবার যদি খাইতে পারি, আল্লাহ যদি খাওয়ান। এর আগের বারটাই খাইতে পারতাম, ফুল আসছিল, কিন্তু এবার একটা অনেক বড় সড়ো গাছই লাগাইলাম। গতবার তো ছোটো গাছ লাগাইছিলাম। তো দেখা যাক, উনি তো বলে দিছে যে এবার ফল খাইতে পারবেন, ধরবে। তো আশা রাখছি আপনারা দোয়া রাখবেন, আর খাইলে তো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়েই খাবো। তো এই যে আমার বারান্দা এখনও, বারান্দাটা এলোমেলো হয়ে আছে, গাছ এখনও আমি মানে অনেক টপ লাগতেছে। তারপরে কোনটা কোন সাইডে রাখবো সেটা নিয়েও টেনশনে আছি, যে কোন পাশে দিলে কেমন হয়। আর যেহেতু আমার বারান্দায় রোদ বলতে আসে না, তো সেটাও মাথায় রেখেই আমি কাজ করতেছি। তো একদম যখন আমার বারান্দা বাগানটা পরিপূর্ণ হয়ে যাবে তখন শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।